নির্বাচন কমিশন ইসলামপুর কলেজের স্ট্রং রুম ও গণনা কেন্দ্রে করেছে তা পর্যবেক্ষণ করতে আসেন তৃণমূলের দুই প্রার্থী। শনিবার দুপুরে ইসলামপুর কলেজের গণনা কেন্দ্রে উপস্থিত হন গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানী এবং চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিনহাজুল আরফিন আজাদ। এরপর তৃণমূলের দুই প্রার্থী কাউন্টিং সেন্টারের ভিতরে গিয়ে পরিদর্শন করে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সব ঠিকঠাক রয়েছে বলে জানান এবং তৃণমূল কংগ্রেস সরকার গঠন করছে বলে দুই তৃণমূল প্রার্থী আশাবাদী। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনারা একটু চিন্তা করেন, আপনাদেরকে চিন্তা করা দরকার মিডিয়া পার্সনকে, যে আমি যেটা আমার এক্সপিরিয়েন্স হলো, আমি অবাক হয়ে গেলাম। একদিকে সিবিআই, ইডি, আইটি রেড থেকে আরম্ভ করে এবার 2.5 লক্ষ সিআরপিএফের সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের জওয়ানটা, আর অন্যদিকে এবার এসআইআর ফুল প্রসেস থেকে আরম্ভ করে এসিআইর জ্ঞানেশজির অত্যাচার, আর সাথে সাথে মোদিজি, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, অল ক্যাবিনেট মিনিস্টার, কয়টা রাজ্যর মুখ্যমন্ত্রী, এদের অত্যাচার। এরা একটাই কথা বলতেন ক্যানভেসিংয়ে যে বিজেপিকে ভোট দাও, না হলে ভোটার লিস্ট থেকে নাম সরে যাবে, বিজেপিকে ভোট দাও, না হলে তোমাদের ভোটিং রাইট আমরা শেষ করে দেবো। এটা ধমক চমক দিয়ে ইলেকশন নেওয়ার চেষ্টা করেছিল। আর অন্যদিকে আমি দেখলাম আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িজ স্টেটের হাজার হাজারকে ট্রান্সফার করা হলো। আপনার ওসি থেকে আইসি, আইসি থেকে আপনার এসডিপিও, ডিএসপি, এডিশনাল এসপি, এসপি, আইজি, ডিআইজি, আইজি, এডিজি অ্যান্ড ডিজিপি অবধি ট্রান্সফার হলো। এটা জীবনে কোনো স্টেটে হয়নি ভারতে। তার সাথে সাথে দেখলাম জয়েন্ট বিডিও থেকে আরম্ভ করে বিডিও থেকে আরম্ভ করে আপনার ডেপুটি ম্যাজিস্ট্রেট, এসডিও থেকে আরম্ভ করে এডিএম থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে ডিভিশনাল কমিশনার থেকে আরম্ভ করে আপনার সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, এডিশনাল চিফ সেক্রেটারি অবধি ট্রান্সফার করা হলো। আর অন্যদিকে আমরা ফাইট করছি মিডিয়া একটা অংশের এগেনস্টে। তারপরে আবার আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ফাইট করছেন বিজেপির এগেনস্টে, সিপিএম এর এগেনস্টে, ফরওয়ার্ড ব্লকের এগেনস্টে, কংগ্রেসের এগেনস্টে, আইএসএফ এর এগেনস্টে, তারপরে আবার হুমায়ুন কবিরের এগেনস্টে। তার সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 225টা সিট নিয়ে থেকে বেশি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। বললাম যে ভিতরে গেলেন, কি দেখলেন, কি পরিস্থিতি রয়েছে ভিতরে? পরিস্থিতি আমি দেখলাম, বাইরে থেকে আমরা দেখলাম সিল করা আছে, সিল থাকা উচিত। আর আজকার একটা আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই, আমাদের দলকে টিএমসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাই, আমাদের অভিষেক ব্যানার্জি থেকে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই কি আজকে সুপ্রিম কোর্টে একটা রায় বাইর হচ্ছে, স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িরাও থাকতে পারবে কাউন্টিং। না, যেটা জিজ্ঞেস করছিলাম, একটা ঐতিহাসিক রায় এবং বিজয়, এটাকে এই জন্যই আমরা বলছি। তথ্যাভিজ্ঞ মহল বলছে যে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি, তাদের দ্বারা একদম এসআই রাইট ফ্রম বিগিনিং টু এন্ডিং গোটা প্রক্রিয়াটা 90% রাজ্য সরকারি কর্মচারী শেষ করেছে। তারপরে তারা ব্রাত্য, দে আর ডিপ্রাইভড ইন কাউন্টিং সেন্টার। তারা তো মোরালি অনেকটা ডাউন হয়েছেন। আজকে তারা কতটা জয়ী হলেন? যারা মডেলি ডাউন করার চেষ্টা করেছে মোদিজি, অমিত শাহজি, জ্ঞানেশজির যা করছে, ওনার নিজের পোস্টিং, নিজের পরিবারের পোস্টিংগুলো দেখানো কথা করেছে এক। আর অমিত শাহজি তো একটা তড়িপাড় লোক, একটা হোম মিনিস্টার, ওর কাছ থেকে কী আশা করতে পারি? আমাদের প্রধানমন্ত্রী, যার পর আমরা গর্ব করি, যার পর আমরা প্রাউড করি, তারও নামটা শুনলাম FS-10 ফাইলে আছে। এদের কাছ থেকে আর কি আশা করা যায়? অত্যাচার, ডিপ্রিভেশন, এক্সপ্লয়টেশন, আর তার সাথে সাথে আবার টর্চার। এরা আমি তো দেখলাম এটা যুদ্ধের মতো হচ্ছে। যেভাবে আপনার আমেরিকা, ইসরায়েল মিলে ইরানের উপর ওয়ার করেছিল, তেমনি ঠিক এরা পশ্চিমবাংলার উপর ওয়ার করেছে। শুধু এখানে বোমা আর রকেট লঞ্চার, তারপরে আপনার ওই কি মিসাইল দাগেনি, সব তো দেখে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন যে আমিও কাউন্টিং সেন্টারে আমিও থাকবো এবং প্রার্থীদেরও আসতে বলেছিলেন। সেই মুখ্যমন্ত্রীর নির্দেশেই কি আজকে আসলেন?
না, মুখ্যমন্ত্রীর নির্দেশ তো আমাদের মুখ্যমন্ত্রীর মডেল, আমাদের মডেল। আমরা যেটা উনি বললে সেটা আমাকে করতে হবে, আমাদের এটা ফার্স্ট প্রায়োরিটি। আমরা তার জন্য আমি এসেছি, আমি আর মিনাজুল আরফিন আজাদ সাহেব, আমাদের চাকলি বিধানসভার এমএলএ, ভালো লোক। উনিও জিতবেন, আমিও জিতবো। 9টাতে 9টায় আমরা পাবো, যার জন্য উনি নিজের বিধানসভা। আগামীকাল মনোজ আগরওয়াল ইসলামপুরে আসছেন, বিষয়টাকে কিভাবে দেখছেন সিইও? উনি তো সিও, উনি আসতেই পারেন, ওনাকে আমরা রিসার্চ করতে পারি কি? উনি তো ইলেকশনটা পরিচালনা করেছে, ওকে কি করে আমরা রিসার্চ করতে পারি? আসতেই পারে। না, ইসলামপুর ডিসিআরসি তে ইসলামপুর মহকুমার 4টা কাউন্টিং মানে কাউন্টিং ভেন্যু, 4টা বিধানসভা, খাস করে ইসলামপুরে কেন, কি মনে হচ্ছে? এটা উনাকে জিজ্ঞাসা করবেন কেন ইসলামপুরে আসলেন, কেন বাকিগুলোতে গেলেন না, এটা আপনারা জিজ্ঞাসা করতে না, পারেন। এর আগে তো কখনো দেখা যায়নি যে কোনো স্টেট ইলেকশন কমিশনার তিনি কোনো কাউন্টিং ভেন্যুতে আসছেন। না, প্রথমবার আমিও শুনছি, আমি দেখতে পাবো, কালকে আমিও থাকবো। হয়তো আপনাদের ওই যাদের নাম বললাম, জ্ঞানেশজি আর অমিত শাহজি, মোদিজি, তারাও হুকুম দিয়েছে, ওর হুকুমটাকে পালন করতে হবে, যার জন্য ঠিক আছে। কি চিত্র বিরাট, কি বলবেন? কতটা কনফিডেন্ট? সর্বপ্রথমে আপনাদের সমস্ত চ্যানেলের দর্শককে আমার আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব জানাচ্ছি। এবং শান্তিপূর্ণভাবে আমাদের পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, ভোটাররা ভোট দিতে পেরেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আজকে আমরা এখানে এসেছিলাম, ডিসিআরসিতে এসে দাদা রয়েছেন আমার সঙ্গে, মন্ত্রী সাহেবের সাথে আমি ছিলাম এখানে। এটা আমাদের ছেলেগুলো থাকে, রাত দিন সবসময় এখানে পাহারা দিচ্ছে, ঠিক আছে। জনগণ ভোট দিয়েছেন, ভোটাররা ভোট দিয়েছেন, সেই ভোট এখন ইভিএমের মধ্যে ভরা আছে, সেটা আগামী 4 তারিখে খুলবে, খুলে যেটা জারি আছে সেটা হবে। এক্সিট পোল করছে, আপনাদের প্রত্যাবর্তন নাও হতে পারে, কি বলবেন? শুনুন, ঘটনা হলো যে না, সোশ্যাল মিডিয়ার এক্সিট পোল। আমি একটা কথা বলছি যে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাঁটি, ঠিক আছে। ইংরেজকে তাড়ানোর জন্য প্রথম আওয়াজটা উঠছিল বাংলা থেকে। এই বঙ্গবাসী কোনো সময় ওই অসাধু ব্যক্তিদের হাতে তুলে দেবে না বঙ্গকে। বাংলাটা সবসময় শান্ত থাকতে চায়, বাঙালি আমরা সবাই শান্তি থাকতে চাই, তার জন্য এমন মানুষের হাতে তুলে দেবে না রাজ্যটাকে, যাতে করে আমরা বিপদে পড়তে পারি। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বিকল্প হিসাবে 4র্থবার মুখ্যমন্ত্রী করতে। ঠিক আছে।